যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান কি এই বছরে তাদের নতুন ইনভেস্টর আনতে পারে? মোহামেডান যেটা বলছে যে এই এক সপ্তাহ, আজকের থেকে পরের এক সপ্তাহের মধ্যে যে টাইমটা আছে, এই টাইমটার মধ্যে আমরা একটা কোনো স্পন্সরের নাম ঘোষণা করতে পারি। মোহামেডানের কর্মকর্তারা এই বলে দাবি করছে, এবং যতক্ষণ না সেটা কনফার্ম হচ্ছে ততক্ষণ সঠিকভাবে এই মুহূর্তে আপডেট দেওয়া যাচ্ছে না। তবে মোহামেডান কর্মকর্তারা এটা বলতে চাইছে যে এ বছরে একটা স্পন্সর বা ইনভেস্টরকে আমরা আমাদের দলে আনতে পারি। সেটা হচ্ছে এই আজকের দিন থেকে এক সপ্তাহের মধ্যেই কিন্তু ঘোষণাটা হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এখন ইনভেস্টরটা বলছে যে বড় মানের একটা ইনভেস্টর, ভালো ইনভেস্টর। এখন দেখা যাক যে অরিজিনালি তারা কতটা বড় মানের ইনভেস্টর আনতে পারে, এবং তারা অরিজিনালি কি সত্যি এই বছরে ইনভেস্টরকে জোগাড় করতে পারবে, এবং অরিজিনাল কি তারা কি তৈরি জোগাড় করে ফেলেছে। বিষয়টা পুরো ক্লিয়ার এখনও নয় মানুষের কাছে, কেননা এই ইনভেস্টর জিনিসটা চলতে চলতে অনেক দিন হয়ে গেল। কেননা ইনভেস্টরের ব্যাপারটা মোহামেডান প্রথম থেকেই বলছে জোগাড় করব করব করব, কিন্তু এখনও অবধি তারা নামটাই ঘোষণা করে উঠতে পারলো না। এবং এখন বলতে গেলে ট্রান্সফার উইন্ডোর মাঝপথ হয়ে গেছে, এবার আর কিছুদিন বাকি আছে ট্রান্সফার উইন্ডো শেষ হতে, মানে এই মাস আর পরের মাস। তো এর পরেও যদি মোহামেডান না ইনভেস্টরের নাম বা স্পন্সরের নাম ঘোষণা করতে পারে, তাহলে কিন্তু আর কবে করবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু বলছে মোহামেডান কর্মকর্তারা এই সপ্তাহের মধ্যে একটা ইনভেস্টরের নাম আসতে পারে, দেখা যাক মোহামেডান কর্মকর্তাদের কথা যদি সত্যি হয় তাহলে তো মোহামেডানের জন্য ভালো হবে। লাস্টের দিকে গিয়েও অন্তত কিছু প্লেয়ারকে টার্গেট করতে পারবে, এবং যেই জায়গায় প্রবলেম আছে সেই জায়গায় প্লেয়ারদেরকে নিয়ে এসে সেই জায়গাটাকে ফুলফিল করার চেষ্টা করবে। অ্যান্ড্রে চিনিসব যেহেতু 25 তারিখের পরে আসার চেষ্টা করছে, কিন্তু যদি আর একটু আগে আসতে পারতো, অন্তত 20-22 তারিখে আসতে পারতো তো ভালো হতো। দেখা যাক পুরো সিস্টেমটা কত তাড়াতাড়ি একদম মোবিলিটি হয়ে যায়, এবং প্লেয়াররা মাঠে এসে প্র্যাকটিস করুক। সিনিয়র টিমের প্লেয়াররা যত প্র্যাকটিস করবে তত মোহামেডানের জন্য ভালো হবে, এবং টিমটা বিল্ড আপ করতে সুবিধা হবে। কেননা ডুরান্ড কাপ খেলতে হবে মোহামেডানকে খুব তাড়াতাড়ি, 27-28 তারিখেই একটা ম্যাচ আছে মোহামেডানের। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কর্মকর্তারা কত তাড়াতাড়ি তাদের কোচকে অন্তত মাঠে নিয়ে আসতে পারে সেটা আগে দেখার বিষয়। এর সঙ্গে দেখার বিষয় ইনভেস্টর যে আছে বা স্পন্সর, তার নামটা কি আদৌ এই বছরে ঘোষণা করতে পারে কি না, সেটাও একটা কিন্তু ধোঁয়াশার মধ্যে আছি। কিন্তু মোহামেডান কর্মকর্তারা যেটা বলছে যে এই বছরের এই আজ থেকে এক সপ্তাহের মধ্যে তারা নাম ঘোষণা করবে, তাদের কথাটাকে মান্যতা দিয়েই আমি বলছি যত তাড়াতাড়ি পারা যায় এই নামটা ঘোষণা করে দর্শকদের অন্তত মনের যে কষ্টটা সেটা বোঝার চেষ্টা করুক, এবং যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে মাঠে এনে প্র্যাকটিসে নামানো যায়, এবং নতুন আরও যেসব পজিশানে প্লেয়ার লাগবে তাদেরকে যত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা যায় সেটাই মোহামেডানের জন্য মঙ্গল হবে। এবং এই সব জিনিসটা কিন্তু খুব একটা ছোটোখাটো ব্যাপার নয়, কেননা একটা প্লেয়ারকে সাইন করার পরে তার মেডিকেল টেস্ট আছে, অনেক কিছু আছে, মাঠে নামতে কিন্তু মিনিমাম 10-12 দিন কেটেই যাবে। সেই সব কিছু বিচার করে কবে ইনভেস্টরের নাম ঘোষণা করবে বা স্পন্সরের নাম ঘোষণা করবে, তার সঙ্গে কবে প্লেয়ার নেবে এখনও পরিষ্কার নয়। তাই মোহামেডান ক্লাব এবং মোহামেডান যারা ইনভেস্টর আছে বাংকার হিল, তারা যত তাড়াতাড়ি বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পারে তত সবার জন্য মঙ্গল। কেননা দর্শক এবং সবাই কিন্তু একটা বিষয় নিয়ে চিন্তিত যে মোহামেডান আরও ভালো টিম করতে পারে, সেইটা কিন্তু
আরও তাড়াতাড়ি করা উচিত ছিল, যদিও হয়নি। এখন থেকেও যদি চেষ্টা করা যায় মার্কেটে হয়তো একটা দুটো প্লেয়ার পাওয়া গেলেও যেতে পারে। তাই এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।